আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর এই ভিডিওটা করছি। আজকে একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমার পেন্সিল আর্ট, যেটা আমি অনেক ছোট্ট একটা প্যাড করেছিলাম এবং সেই প্যাডে পুরো পেন্সিল দিয়ে আর্ট করেছি। তো চলো তোমাদের দেখাই, আর আজকের ব্লগে আমি তোমাদের এটাই দেখাবো। সো লেটস গেট স্টার্ট। তোমরা কোথাও যেও না, একদম সুন্দর করে দেখো। চলো তোমাদের আমি দেখাচ্ছি। আমি এই প্যাডটা তৈরি করেছিলাম এবং এটার ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো চলো দেখাই তোমাদেরকে। আজকে অনেক দিন পর ভিডিও করা হচ্ছে। আশা করি তোমাদের কাছে আমার পেন্সিল আর্ট অনেক 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করো। অ্যান্ড যেই পেন্সিল আর্টটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে সেটার জন্য প্লিজ প্লিজ একটা কমেন্ট করার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখাই তোমাদের। যেহেতু এটা একটা ছোট্ট প্যাড, আশা করি ভালোভাবে দেখা যাচ্ছে। আমি টেবিলে দেখাচ্ছি না, কারণ আমার টেবিলটা অনেক অগোছালো হয়ে আছে, তাই জন্য। সো আশা করি এইভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার মনে হয় টেবিলে দেখালে সব থেকে বেশি বেটার হবে। তো চলো দেখাই, টেবিলেই দেখাই। তো চলো দেখাই এখন। আশা করি ভালোভাবে দেখতে পারবে তুমি। তো এইটা হচ্ছে ফার্স্ট, অ্যান্ড হিয়ার ইজ দিস সেকেন্ড। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এটা দেখতে। আমি অতটাও অনেক ভালো আর্ট পারি না, তবু তারপরেও ট্রাই করেছি। এই প্রত্যেকটা আর্ট আমি ট্রাই করেছি অনেক ভালোভাবে করার। আর এই আর্টটা করার সময়, ওপরের এইটুকু আর্ট করার সময় আমার খুবই হাসি পাইছিল, তার কারণ এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি, বাট তারপরেও আমি রেখে দিয়েছি। এইটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, একদমই সিম্পল, বাট আমার কাছে অনেক ভালো লাগছে এটা। এটাও আমার কাছে ভালো লাগছে। আসলে পেন্সিল দিয়ে এমনিতেও কোনো কিছু আর্ট করলে দেখতে অনেক সুন্দরই লাগে। এই ভাঙা আয়না, এটা যখন আমি আর্ট করতেছিলাম তখন আমার মনে হইলো জীবনের অনেক মানুষ আছে, তাদের অনেকে এরকম ভাঙা আয়নার মতোই। তবে আই উইশ কারোর জীবন যেন এমন না হয়, সবার জীবনে অনেক সুন্দর যেন হয়।
এই দেয়ালটা আসলে অনেকেই আছে যারা একদম লাস্ট এই পেন্টিংটা বুঝবে না, তারপরেও আমি এটা একটা ভাঙা দেয়াল, আর দেয়ালের এখান দিয়ে অনেক জায়গায় কালি পড়ে গেছে এবং স্মৃতিগুলোও কালি পড়ে গেছে, সেখান থেকে আমার এই আর্টটা করা আসলে। অ্যান্ড আমি এটা ট্রাই করছি, তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবা, আর কোন আর্টটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা।